ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার আরবি বিষয় থেকে তোমাদের আরবি সাহিত্যটা আজকে আমরা উপস্থিত করতে চলেছি। এই আরবি সাহিত্য থেকে টোটাল তোমাদের 5 মার্ক রয়েছে, আর এই 5 নম্বরের জন্য টোটাল তোমাদের 5টা জীবনী আছে, অর্থাৎ 5টা সাহিত্য দিয়েছে বা 5টা জীবনী মুখস্থ করতে হবে তোমাদেরকে, তারপরে কিন্তু তুমি 5 নম্বর পাচ্ছ। কিন্তু বিকাশ সাইকুতে যখন ভিজিট করে গেছো 5টা মুখস্থ করতে হবে না, আমি তোমাকে সাজেশন করবো মাত্র দুটো তুমি মুখস্থ করবে, মানে দুটো জীবনী মুখস্থ করবে, এবং দুটোর মধ্যে যে কোনো অবস্থায় কিন্তু একটা নোট কমন পাবে তো পাবেই। এবং এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে না বা বই থেকে কপি করতে হবে না, সমস্ত কিছু কিন্তু নোট আকারে একদম নোট ফরম্যাটে তৈরি করে দিয়েছি। সমস্ত কিছু এই পিডিএফটাও কিন্তু তুমি পেয়ে যাবে, কোথা থেকে পাবে কেমন সমস্ত কিছু বলে দিচ্ছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, বিকাশ সাইকোতে যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট এবং লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য। কারণ দেখো, একটা ভিডিও তৈরি করতে ভীষণ ভীষণ পরিমাণ সময় লাগে, তোমাদের কাছে কিচ্ছুই চাই না, জাস্ট একটা ক্লিক, দ্যাট মিনস সাবস্ক্রাইবার, আর কিছুই না। যারা নতুন ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলছি, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের এই ক্লাসের মধ্যে যে আমাদের মুখ্য বিষয় রয়েছে কি, আরবি সাহিত্য থেকে যে 5 নম্বর, এটাকে আমরা 5-এর মধ্যে 5 কিভাবে পেতে পারি। আমি এখানে দু টাইপের নোট উপস্থিত করেছি, একটা হচ্ছে কি এক্সপ্লেনেশন সহকারে দিয়েছি, আর একটা হচ্ছে কি এক্সাম ওরিয়েন্টেড দিয়েছি। আমি সাজেশন করবো এক্সাম ওরিয়েন্টেড, কারণ সময় খুব কম আছে, কারণ আরবি ছাড়াও তো তোমাদের অন্যান্য আরও 4টা 5টা সাবজেক্ট পড়তে হয়, তাই না? তো যাই হোক না কেন, তো তোমাদেরকে দেখো মৌলানা প্রথম হচ্ছে কি, মৌলানা আবুল হাসান আলী নদভী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফাজিল বোর্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আবুল হাসান আলী নদভী এর সঙ্গে তোমরা স্কুল বোর্ডের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখো, বিকাশে যখন লাইভ ক্লাস করানো হয় পেড গ্রুপে, টোটাল তোমাদের 3টা নোট লিখেছি। এর মধ্যে নতুন তোমাদের আজকে একটা নোট অ্যাড করছি, যেটা আজকে সাজেশন এসেছে, সেটা হচ্ছে কি 70% চান্স রয়েছে যে স্কুল বোর্ডেও আসার সম্ভাবনা আছে। এটা 70% চান্স রয়েছে স্যার বললেন, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা এটাকে পড়বে। আবুল হাসান নদভীকে পুরো নোট তৈরি করে দিচ্ছে, একদম বাংলা ভাষায় আছে, একদম মুখস্থ করতে পারবে। ডান, সামনের দিকে চলো। তো আমি সাজেশন করবো তোমার এটা পড়ো না, মানে এটা পড়ো না, এটা অনেকটা একটা লং আছে, দেখো কত বড় বড় পয়েন্ট করেছি, ঠিক আছে? লিখতে দু টাইপের মতো বলেছি। এইখানে দেখো অথবা দেওয়া আছে, এইখানে দেখো অথবা দেওয়া আছে, আর অথবাতে দেখো খুব ছোট ছোট কিন্তু পয়েন্ট করা, এই দিকে দেখো একদম এক্সাম ওরিয়েন্টেড, খুব স্বল্প সময় লাগবে, একদম একটা পয়েন্টে কিন্তু তো অবশ্যই কিন্তু 1 নম্বর পাবেই তো পাবে। এখানে টোটাল 6 থেকে 7টা পয়েন্ট আছে, এখানে চোখ বন্ধ করে তোমাকে 5-এর মধ্যে 5, আবুল হাসান নদভী থেকে যদি কোশ্চেন আসে চোখ বন্ধ করে তুমি 5-এর মধ্যে 5 কিন্তু 100% তুমি পাবে। 1 নম্বর গেল। 2য় নম্বরে চলে আসবো আমরা। 2য় নম্বর থাকছে আহমদ শৌকি বেগ। এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, দুটো বোর্ডের ক্ষেত্রে, মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আহমদ শৌকি বেগ খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এটাকে পড়তে হবে। এটাও কিন্তু দেখবে এক্সাম ওরিয়েন্টেড কিন্তু তোমাদের দিয়েছি, দেখো মাত্র দুটো লাইনে এক নাম্বার, দুটো লাইনে 1 নম্বর, সমস্ত কিছু মানে এক্সাম ওরিয়েন্টেড, টু দি পয়েন্ট, আর কিছু নেই, একদম পয়েন্ট আকারে কিন্তু লিখেছি, কোনো অতিরিক্ত কোনো কথা অ্যাড করিনি, সমস্ত কিছু দেখো টু দি পয়েন্টে লিখেছি আর কি, বাস আর কিছুই নেই। হয়ে গেল, এইটুকু মুখস্থ করতে পারবো না, এই পয়েন্ট আকারে কিন্তু লিখবে। 3 নম্বরে দিয়েছি কি মোস্তফা লুৎফি আল মানফালুতি, এখনো কিন্তু বলিনি যে কোন দুটোকে পড়তে হবে বা কোন দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা রাখবে। এরপর চলে আসবো 3 নম্বর, যেটা হচ্ছে কি মোস্তফা লুৎফি আল মানফালুতি, 3 নম্বর চলছে এখন, 5টার মধ্যে 3 নম্বর চলছে। মুস্তফা লুৎফি আল মানফালুতি খুব ইম্পর্টেন্ট, যেমন দেখতে পাচ্ছ ভূমিকা আছে, ঠিক আছে? দেখো ভূমিকা খুব ছোট্ট, মাত্র 2.5 লাইনের মধ্যে কমপ্লিট, এটাও আড়াইটা, প্রায় 2-2.5 নাম্বার, মানে 2 থেকে 2.5 ইসের মধ্যে কমপ্লিট, লাইনের মধ্যে এটাও 2 লাইনের মধ্যে, এটাও 2 লাইনের মধ্যে। দেখো 2 লাইন অবভিয়াসলি 1 নম্বরের জন্য তুমি তো লিখতেই পারো, তাই না? ডান। খুব মানে সংকীর্ণ বলতে গেলে, অত কোনো এক্সপ্লেন করিনি, খুব ছোটো ছোটোভাবে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু লিখে দিয়েছি। ওকে, এরপর চলে আসবে হাফিজ ইব্রাহিম, 4 নম্বর যেটা কথা বলবো, হাফিজ ইব্রাহিম লাস্ট, ঠিক আছে? হাফিজ ইব্রাহিমও সাজেশনের মধ্যে আছে আমাদের। হাফিজ ইব্রাহিমের ক্ষেত্রে দেখো খুব শর্টকাটভাবে দুবার যদি একটু মনোযোগ সহকারে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই পেরে যাবে, ঠিক আছে? পারবে। এখানে আমি তোমাদেরকে যেটা বলবো, এবার দেখো কোনটা পড়তে হবে ভালো করে দেখো। বিশেষ করে তোমাদেরকে বলবো ফাজিলের ক্ষেত্রে এই আবুল হাসান আল নাদভী পড়বে, ওকে? আর বিশেষ করে স্কুল বোর্ডের ক্ষেত্রে আহমদ শৌকি, এটা কিন্তু দুটোই বোর্ড, ঠিক আছে? আহমদ শৌকি আর স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড দুটোই পড়বে। মোস্তফা লুৎফি আল মানফালুতি স্কুল বোর্ড, ঠিক আছে? বাস এই দুটো, আহমদ শৌকি, মোস্তফা লুৎফি আল মানফালুতি, যে কোনো অবস্থায় কমপ্লিট হওয়া দরকার। 1 নম্বর কথা, যদি তোমাদের হাতে সময় লাগে, তার সময় থাকে, তাহলে কিন্তু আবুল হাসান আল নদভী তার প্রথম নোটটা পড়বে। এরপরে যদি আরও যদি সময় থাকে, তাহলে কিন্তু অবশ্যই হাফিজ ইব্রাহিমটাকেও তোমরা পড়ে নেবে। এটা বলবো না যে এটা আসবে না বা এটা আসার মতো নয়, ঠিক আছে? এমনটা কোনো কিছু নয়। আমাদের কাছে দেখো পুরো সিলেবাস আছে, তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু কোনো কোশ্চেন করবেন না, আসতেই পারে, কিন্তু হ্যাঁ সাজেশনমূলক যে একটা ধারণা থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে আর কি, যেটা দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এটা লক্ষ্য রাখবে। চলো এরপর যেটা বলছি,
বলছি এই নোট পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, কল করো না, ভীষণ পরিমাণ কল আসছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বলতে পারো যে স্যার আমার এইচএসের অ্যারাবিক বলো, তোমার এই ইসলামিক স্টাডিজ বলো, থিওলজি বলো, তোমার এডুকেশন বলো, যা যা সাবজেক্ট লাগবে, দর্শন বলো, তোমার ইংলিশ বলো, সমস্ত সাবজেক্টে কিন্তু নোটস তুমি এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে স্কুল বোর্ডের ক্ষেত্রে সমস্ত সাবজেক্টগুলো টোটাল 8টা সাবজেক্ট পড়ানো হয়, 8জন টিচার রয়েছেন, এবং মাদ্রাসা বোর্ডেও কিন্তু টোটাল 8জন, টোটাল 16খানা সাবজেক্ট কিন্তু আমাদের বিকাশ সেগুলোতে পড়ানো হয় অনলাইন এবং অফলাইন, অনলাইনের মাধ্যমে আপাতত, ঠিক আছে। এবং সমস্ত সাবজেক্টে কিন্তু নোট অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে। আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে 81001919 এই নাম্বারে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে, এবং সাহিত্যের মধ্যে 5-এর মধ্যে 5 কিন্তু যে কোনো অবস্থায় তোমরা কমন পাবে। অল দ্য বেস্ট। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। থ্যাংক ইউ।